প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকে আলোচনা করব চেঞ্জ অফ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে। আজকের ক্লাস থেকে আমরা ধারাবাহিকভাবে ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্চা। ভয়েস কি? ভয়েস হচ্ছে ক্রিয়ার একটি ধরন যা নির্দেশ করে কর্তা কাজটি নিজে করেছে বা অন্য কারো দ্বারা কাজটি নিষ্পন্ন করা হয়েছে। ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। খেয়াল করো, আমরা একটু মার্ক করি এখানে। ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার, কি কি? অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আবার বলি কথাটা, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, আই কিল্ড ফক্স। আশা করি দেখো, একটু তোমরা খেয়াল করো, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে কিল। তার মানে কি? আমি হত্যা করেছি একটা শিয়াল। তার মানে এখানে এই বক্তা নিজে কাজটি সম্পন্ন করেছে, অর্থাৎ বক্তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এরপর হচ্ছে যে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে ক্রিয়া সম্পন্ন না করে অবজেক্ট দ্বারা বা অবজেক্ট কর্তৃক সম্পাদিত করে থাকে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, এটাকে যদি আমরা যদি প্যাসিভ রূপান্তর করি, অবজেক্ট দ্বারা করবে, আমরা অবজেক্ট আগে নিয়েছিলাম এবং ওয়াজ কিল্ড বাই মি। খেয়াল করো, এখানে এই কাজটি সম্পন্ন করেছে সাবজেক্ট নিজে আই, আর এখানে সেম কাজটি করানো হয়েছে অবজেক্টকে দ্বারা করানো হয়েছিল। তার মানে কি? যেটা সাবজেক্ট দ্বারা যে কাজটি সম্পন্ন হবে নিজে সেটা হবে অ্যাক্টিভ, আর যদি ওই কাজটি অবজেক্ট দ্বারা সম্পাদিত হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে প্যাসিভ। ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট যেখানে নিজে হাজির থাকবে সেটা অ্যাক্টিভ, আর সাবজেক্ট যেখানে নিজে নিষ্ক্রিয় থাকবে সেটা হচ্ছে প্যাসিভ। আশা করি বুঝতে পেরেছ।